আসসালামু আলাইকুম। কাঁচা আলু দিয়ে খুবই টেস্টি এবং সুস্বাদু একটি রেসিপি। ইফতারিতে দারুণ খেতে লাগবে আর যখন তখন বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের। কম উপকরণে এমন টেস্টি হবে আপনার তো বিশ্বাসই হবে না। আমার বানানোর পর বিশ্বাসই হচ্ছিল না যে এতটা টেস্টি হয়েছে। একদম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই পাকোড়াটা। প্রথমেই আমি 3টি মাঝারি সাইজের কাঁচা আলু গ্রেট করে নেব। আলুটাকে ছিলে নিয়েছি আর খোসা শুদ্ধ এভাবে গ্রেট করে নেওয়া যায়। এখন গ্রেট করে নেওয়া এই আলুকে এখন 3বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে পানি আছে সেইটা এমন করে চিপে পানিটা নিংড়ে নিব। এভাবে 2 হাত দিয়ে চিপে নিলে বেশি ভালো হয়। তো পানিটা নিংড়ে নিয়ে এখন এর মধ্যে সব উপকরণ অ্যাড করব। প্রথমেই দিলাম কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণে নিলাম পেঁয়াজ কুচি, এর সাথে নিচ্ছি ধনেপাতা কুচি, সাথে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণের গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে এখানে ভালো করে মশলা আর আলুটাকে মিশিয়ে নিতে হবে। এমন করে ভালো করে কিছুক্ষণ এভাবে চটকে নিতে হবে। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ বেসন। ঘরে যদি বেসন আর কর্নফ্লাওয়ার না থাকে এই ক্ষেত্রে চালের গুঁড়া দিলে আরও বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ মূলত কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি করে তুলে, সেক্ষেত্রে চালের গুঁড়াটাও দেওয়া যায়। আর এই বেসনটা সুন্দর একটা ডালের ফ্লেভার হবে আর এই পাকোড়াটা ফুলে উঠবে, সেজন্য দেওয়া। তেলটা গরম হয়ে গেছে, এটা মিক্সড করতে করতে এখন এই সাইজের করে নিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নেব। চুলার তাপটা রাখতে হবে মিডিয়াম। পাকোড়া বড়া আপনি যাই ভাজেন, চুলার তাপটা মিডিয়াম করে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি আর মচমচে হয়ে যায়। কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে এই যে দেখুন মচমচে হয়ে গেছে ক্রিস্পি আলু পাকোড়া। কাঁচা আলুর এই পাকোড়াটা খেতে যে এত টেস্টি হয় আপনি কল্পনা করতে পারবেন না। একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানান খেতে কেমন লাগলো। ইফতারিতে পারফেক্ট একটি রেসিপি হবে।